হে গাইস, ওয়েলকাম টু পিঙ্কি ব্লগ চ্যানেল। তো সবাই অনেক অনেক স্বাগত। তো দেখো সকাল সকাল কিন্তু আগেই স্নান টান করে রেডি হয়ে গেছি। তো ভিডিওটা কিন্তু গত কালকের করা, তো আজকে দিতে আসি। তো দেখো স্নান টান করে কিন্তু কখনো জামুগা ঠাকুর করে তোমরা শর্ট ভিডিওর ভিতরে দেখছিলে এই যে আমি পূজা দিয়েছিলাম। তো দেখো ফুল টুল কিন্তু সব তুল হয়ে গেছে, আর দেখো সব রকমেরই মোটামুটি ফুল পাইছি। আর আমার কিন্তু বেশি লাল ফুলের দরকার ছিল, লাল ফুল আমার বেশি রাখে। তো এখন কিন্তু বট পাতা, আমি এখানে কিন্তু বট পাতার ভিতরে সিঁদুর দিয়া নাম লিখতেছি। তো এই দেখো হিন্দিতে আমি সিঁদুর দিয়া নাম লিখছি বট পাতা। তো এখানে আমি কিন্তু 11টা বট পাতা নিছি, কারণ এটিরে আমি মালা বানাবো। তো আমি এখানে দেখো সবটির ভিতরে নাম লিখে সেটা এখন লাল সুতা দিয়ে এটির কিন্তু মালা কাটবো। তো এটা এখানে কিন্তু জয় শ্রীরাম লিখছি। তো এটার মালা বানায় সেটা আমি বাবারে মানে পরামো। তো দেখো লাল সুতা দিয়ে কিন্তু মালা দিয়ে গাঁটতেছি। তো মালাটা হয়ে গেছে, কিন্তু একটু বড় সড়ো হয়েছে কারণ পাতাটি তো বড় বড় যার কারণে। তো এখানে কিন্তু আমি আসনও বসিয়ে দিছি কাপড় দিয়ে, আর ঠাকুর স্নান টান করে কিন্তু বসাইছি। আর যে তুলসী পাতা আছে, তুলসী পাতার ভিতরেও কিন্তু সিঁদুর দিয়ে নাম লিখছি। আর দেখো একদম পুরাপুরি রেডি করে রাখছি। তো এখানে কিন্তু ঘি আর তেলের বাতি দিছি তিল দিয়া, আর ফুল টুল দিয়ে কিন্তু সুন্দর করে সাজাইছি। আমি আমার নিজের মতো করে করি, কারণ আমি যেভাবে পূজা করি আমি আমার মতো করে পূজা করছি। অনেকে অনেক রকমের করো। তো এখানে কিন্তু দেখো উপরে দিয়ে কিন্তু মানে রামের ছবিও মানে রাখছি। আর প্রসাদ, এখানে কিন্তু প্রসাদও দিছি। তবে বাবার কিন্তু মেইন প্রসাদ আমার জানার মতো চানা আর গুড়, তো মানে আমি দেই সবসময়। তো দেখো আমার কিন্তু মানে পূজা হয়ে গেছে গা। আর আমি প্রসাদের ভিতরে কী কী দিয়েছি তোমরা দেখছোই। তো কড়াটা মেন, করার আগে চানা গুড় আর হয়েছে লাড্ডু, তো এটি বেশিরভাগই দেওয়া হয়। তো যেটি পছন্দের খাবার ওইটি আমি আনছি। তখন দেখো আমি চালিসারাও পড়ছি। তো আমার হনুমান চালিসারা পড়া শেষ, তখন কিন্তু আমার পূজা কিন্তু শেষ হয়েছে। তো একটু পরে কিন্তু আমি মানে মানে ঠাকুরঘর থেকে বাইরে সবাই প্রসাদ দিমো। তো দেখো সবাই কিন্তু প্রসাদ দিয়ে আয়া পড়ছি রান্না করে। অনেক কি রান্ধুম, কারণ টাইম একদম কম, যার কারণে কিন্তু খিচুড়ি রান্না করছি। কারণ ওখানে নিরামিষ ভাত সবজি রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে গা। তো দেখো খিচুড়ি রান্না করছি, তো একটু বেশি করে রান্না করছি, সবাই মিলে খামো। আর সাথে কিন্তু আলুর ভর্তা করছি, কারণ শর্টকাট খানা খিচুড়ি সাথে আলুর ভর্তা আমার ভালো লাগে। আর এক্সট্রা কিছুই করছি না। তো দেখো সারাদিনের কাজ শেষ, তো আমার পূজাও হয়ে গেছে। তো আমি কিন্তু আজকে মানে পূজা কিন্তু তাড়াতাড়ি দিয়ে রাইছি, তবে মানে একটু দেরি হয়েছে রান্নাটা করতে। তো পূজা কিন্তু দেওয়া রাইছি মোটামুটি, কিন্তু অনেক মানে পূজা তো একটা জানো একটু টাইম লাগে। তো পূজা কিন্তু মোটামুটি কিন্তু প্রায় তাড়াতাড়ি শেষ করছি, তারপর রান্না করতে একটু দেরি হয়েছে। মানে বুঝা হয়েছে না কী রান্না করবো। মানে শেষমেশ কিন্তু খিচুড়ি রান্না হয়েছে, নিরামিষ সবজি ভাত কিন্তু অনেকটা দেরি হয়ে যাবো। তো এদিকে শর্টকাট খিচুড়ির রোগে আলু ভর্তা করছি। তো আমার খিচুড়ির রোগে আলু ভর্তা খাইতে ভালো লাগে, অনেকে ভালো পায় না, অনেকে খাইছেও না, অনেকে খায়, তাও ভালো লাগে। তো খিচুড়ি আর আলু ভর্তা করা হয়েছে, আর এতটুকুই কিন্তু করছি। তারপরে দেখি অক্ষণে কিন্তু খাই আইছি। তোমার ওখানে কিন্তু বাজে কিন্তু 3:30। তো সকালে আর দুপুরের ভাত কিন্তু একসাথে খাওয়া হয়ে গেছে আমার। আর আমার ওখানে কিন্তু ঠাকুর পূজাও হয়ে গেছে। আর আজকে তো ঠাকুর বসেছি দেখছো, তো ঠাকুর পূজাও শেষ। আর ওখানে আজকে আবারও তোমার সন্ধ্যার সময় কিন্তু আবার একটু শনি পূজা দিব। তো আজকে শনিবার, আর সন্ধ্যার সময় একটু শনি পূজা দেবো। তো এতটুকুই। আর আজকাল টাটা। আর ভিডিওটা কেমন লাগছে তোমরা জানাও। আর আমার পূজা দিছি যে ওইটা তোমার সাথে শেয়ার করলাম। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।